মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিন আজ। নির্বাচন কমিশন ভবনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে চতুর্থ দিনের মতো আপিল শুনানি চলছে নির্বাচন কমিশন ভবনে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার প্রার্থী যাদের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল তারা মূলত এসে উপস্থিত হচ্ছেন। আজকেও 70 জনের আপিল শুনানি করা হবে, যে নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী আমরা জানতে পেরেছি। আমরা জানি যে গত 3 দিনে জন তাদের মনোনয়ন কিন্তু ফিরে পেয়েছেন। যাদের অবৈধ ঘোষণা করা হয়েছিল সেটি বৈধ হয়েছে, অর্থাৎ যে হলফনামাগুলোই যাদের তথ্যে বিচ্যুতি ছিল বা অনেকে ঋণ খেলাপির নানান ধরনের অভিযোগ ছিল, এইসব অভিযোগে তারা আসলে তাদের সপক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে মূলত যে বৈধতা সেটি অর্জন করছেন। আজকেও কিন্তু সেটি 10টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত চলবে। ঠিক একইভাবে 18 জানুয়ারি পর্যন্ত কিন্তু এভাবে চলবে যারা এখন পর্যন্ত আবেদন করেছেন। আমরা জানি যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে 723 জনের মনোনয়নপত্র সেটি বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা, এবং তার মধ্য থেকে 645 জন আপিল আবেদন করেছেন নির্বাচন কমিশনে, যেটি নিয়ে কিন্তু শুরু হয়েছে এই যাচাই বাছাই অর্থাৎ যে আপিল শুনানি। আমরা যার প্রতিটি প্রার্থীদের সঙ্গে তাদের 3 জন করে প্রবেশের সুযোগ পাচ্ছেন, এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার তারা কিন্তু থাকছেন। সেখানে আসলে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যাদের সপক্ষে যুক্তি প্রমাণ আছে, কাগজপত্র আছে, উপস্থাপন করতে পারছেন, তারা বৈধ হিসেবে প্রমাণিত হচ্ছেন। গত 3 দিনে 150 জন হয়েছিলেন, এবং এটি কিন্তু 18 তারিখ পর্যন্ত চলবে। এখন সরাসরি ছিলাম ইসি কার্যালয়ে।